তিতলি রাহুলদের বাড়িতে এসে কান্নাকাটি করে সবার সামনে অভিনয় করতে থাকে। বলে আমার দিদিভাই কোনো দোষ করেনি, ও নির্দোষ, ওকে ফাঁসানো হচ্ছে। এদিকে ভিকি রাধিকাকে বলে আমাদের মনে হয় এখন এই বাড়ি থেকে চলে যাওয়াটাই উচিত, কারণ টিনটিনের এই পরিবেশে থাকা একদমই উচিত নয়। কনক বলে না, তোমরা কোথাও যাবে না, তুমি তো কোনো দোষ করনি, যে দোষ করেছে সে এখন জেলে রয়েছে। এরই মধ্যে রাহির ঠামি বলে আমার নাতনি কোনো দোষ করেনি, আরও নির্দোষ, ও আজ ফিরে আসবেই। নাতি জামাই গিয়েছে, ওকে ফিরিয়ে নিয়ে আসবেই। আমি আজ এখান থেকে উঠবো না, আমি আজ এখানেই থাকবো। রাহির ঠাম্মি এই বলে ওখানে বসে পড়ে। রাজীব বলে আমি সত্যি ভুল করেছি, রাহিমাকে আমি অবিশ্বাস করেছি, আমি রাহিমা চোখের দিকে তাকাতে পারবো না। ও ফিরে এলে আমি ওর কাছে ক্ষমা চাইব। পিসি ঠাম্মা কিছু বলতে গেলে তখনই রাহি ঠাম্মি আবারও পিসি ঠাম্মাকে চুপ করিয়ে দেয়। এদিকে রাহিকে কয়েকজন গুন্ডা থানা থেকে মাথায় বন্দুক দিয়ে নিজেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই রাহুল আর মিমো এসে রাহিকে বাঁচিয়ে নেয়। রাহুল এরপর উকিল দিয়ে রাহিকে বেল করিয়ে নেয়। পুলিশ অফিসার বলে রাহি কিন্তু এখন এই শহরেই থাকবে, এই শহর ছেড়ে রাহির কোথাও যাওয়া যাবে না। এরপর ওরা বাড়িতে ফিরে আসে। রাহিকে বাড়িতে আসতে দেখে কনক বলে তোমার তো জেল হয়ে গেছিল, তুমি তাহলে এখন ফিরে এলে কেন, তুমি তো দোষী। রাহি বলে আপনি কি জানেন আমি দোষী, আর আমি নির্দোষ বলে ওরা আমাকে ছেড়ে দিয়েছে। আমার কাছে যেমন প্রমাণ নেই জামাইবাবু দোষী, ঠিক সেভাবেও আপনার কাছেও কিন্তু কোনো প্রমাণ নেই যে আমি দোষী, তাই অকারণে আমাকে এভাবে অপমান করবেন না। রাহি বলে মা বিশ্বাস করো আমি কিছু করিনি, এই বলে নিজের মাকে জড়িয়ে ধরে রাহি। রাহির মাও রাহিকে জড়িয়ে ধরে। রাহুল বলে রাহি অনেকটা সময় হয়ে গেছে, তোমার এখন রেস্টের প্রয়োজন, তুমি ওপরে চলো আমার সাথে। কনক দেখতেই থাকে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রাহুল আর রাহি মিলে ভিকির পর্দাফাঁস করতে পারবে, নাকি ভিকি জিতে যাবে? রাহি সব কিছু আবার আগের মতো করতে পারবে, না রাজীবকে অবিশ্বাস করবে? এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।